এখন তো তুমি কিচ্ছু জানো না, তাই না? আমার অবস্থা কি হয়েছে ওসব তুমি বুঝবে না মেয়ে। আমাকে মেরে ফেলার প্ল্যানিং করে এখন তুমি কিচ্ছু জানো না, তাই না? আরাবি মুখ ফোলালো জাইনের কথায়। আমি কি করলাম আবার? এতগুলো ছবি যে আমাকে পাঠালে, একবারও ভাবলে না যে আমি এসব দেখলে নিজেকে সামলাবো কিভাবে? মাথা হ্যাং হয়ে গিয়েছে আমার। মাথায় পানি ঢালুন, ঠিক হয়ে যাবে। আমি যেই কারণে ছবিগুলো পাঠিয়েছি সেটা বলুন। আমি কোন শাড়িটা পরবো? জায়ান বেশ চমকালো আরাবির কথায়। আরাবি বেশ সহজ হয়ে গিয়েছে ওর সাথে, একদম বউদের মতো কথা বলছে। ঠিকই তো, এই মেয়েটা তো আর কয়েকদিন পর তো ওর বউই হবে। জায়ান হেসে বলে, সবগুলোতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আমার কাঠগোলাপ যা পড়বে তাতেই তাকে মায়াময়ী লাগবে। তবে আমার যে তোমাকে শুভ্র রঙে দেখতে ইচ্ছে করছে। আরাবি বিছানায় ও ছড়িয়ে ছিটিয়ে রাখা শাড়িগুলোর দিকে তাকালো। এখানে কোনো সাদা শাড়ি নেই, ইনফ্যাক্ট ওর মায়ের কোনো সাদা রঙের শাড়ি নেই। এখন আরাবি কি করবে? মুখ কালো করে আরাবি বলল। জায়ান মন খারাপের ভান ধরে বলল, এখন কি করবে তুমি? জামা তো রোজ পরো, একদিন শাড়ি পরে আসবে, তার আবদার করলাম তোমার কাছে, সেটাও পূরণ হবে না। আরাবি যেন এবার ভয়ঙ্কর রকম মন খারাপ হলো। এই প্রথম জায়ান কিছু আবদার করেছে ওর কাছে, আর আরাবি সেটাই কিনা পূরণ করতে পারবে না। এইভাবে লোকটার মন ছোট করে দিল। আরাবি কাঁদো গলায় বলে, আমি সরি, কিন্তু কিছু করার নেই। আসলেই কিছু করার নেই, থাক মন খারাপ করো না। এখন যাও, গিয়ে তোমার বাসার নিচে নামো তো একটু। হঠাৎ বাসার নিচে নামার কথা বলায় আরাবির ভ্রু কুঁচকে আসে। প্রশ্ন করে, বাসার নিচে কেন নামবো? জাস্ট কাম না। ওকে, রাখছি। হুম। আরাবি ফোন রাখলো, তারপর ওর মাকে বলে বাসার নিচে নামলো। গেটের বাইরে এসে দাঁড়ালো। বেকুবের মতো দাঁড়িয়ে আরাবি। এই লোক ওকে এখানে কেন আসতে বলল? আরাবি আরো 5 মিনিট অপেক্ষা করলো। তারপর বিরক্ত হয়ে যেই না বাসায় ফিরে যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই একটা বাইক এসে থামলো আরাবির সামনে। বাইক থেকে নেমে লোকটা আরাবির কাছে এসে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, ম্যাম, এটা জায়ান স্যার পাঠিয়েছেন। আরাবি ফ্রু কুচকালো। এই লোকটা আবার কি পাঠালো ওকে? আরাবি কিছু বলল না, চুপচাপ প্যাকেটটা হাতে নিল। তারপর সৌজন্যতার জন্য বলল, বাসায় আসুন ভাইয়া। না ম্যাম, আমার একটু কাজ আছে, ইনশাল্লাহ অন্য একদিন আসবো। ধন্যবাদ ভাইয়া এত কষ্ট করার জন্য। ইটস ওকে ম্যাম। লোকটা চলে যাবার পর আরাবি বাসায় ফিরে আসলো। ওর হাতে প্যাকেট দেখে লিপি বেগম জিজ্ঞেস করলেন, এটা কি? এটা উনি পাঠিয়েছেন মা। ও। লিপি বেগম আর কিছুই বললেন না। আরাবি নিজের রুমে চলে আসলো। তারপর আস্তে ধীরে প্যাকেটটা খুললো। প্যাকেটটা খুলতেই দেখতে পেল শুভ্র রঙের একটা শাড়ি, তার মধ্যে কাঠগোলাপ ফুলের হ্যান্ড পেইন্ট করা। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আরাবির চোখ জোড়া চিকচিক করে উঠল। ভীষণ মনে ধরলো শাড়িটা ওর। আরাবি আরো ভালোভাবে দেখলো পেটিকোট আর ব্লাউজও পাঠিয়েছে, সাথে সিম্পল সিলভারের জুয়েলারি আর 1 ডজন সাদা রেশমি জড়ি। আরেকটু ভালোভাবে দেখতেই একটা চিরকুট পেল আরাবি। দ্রুত সেটা খুলল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, আজ আমার দেয়া কাঠগোলাপের শাড়ি গায়ে জড়িয়ে নিয়ে নিজেকে সাজিয়ে তোলো। কাঠগোলাপ, মেকআপ করবে না বেশি, একটু কাজল পড়বে ওই মায়াবী চোখে, আর তোমার ওই কোমল ঠোঁট ছড়ায় নুড রঙের লিপস্টিক দিবে। ব্যাস, এটাই হবে। তুমি এমনিতেই অসম্ভব সুন্দর, বুঝেছো? আরাবি চিরকুটটা পড়ে মুচকি হাসল। এই লোকটাও না। আরাবি জায়ানকে ছোট্ট করে ধন্যবাদ লিখে পাঠিয়ে দিল। জায়ান ফিরতে বার্তা পাঠালো, আই লাভ ইউ বললে বেশি খুশি হতাম। আরাবি আর উত্তর দিল না। লজ্জা মিশ্রিত মুচকি হাসলো আরাবি। তারপর জায়ানের দেওয়া শাড়ি গহনাগুলো আলতো হাতে ছুঁয়ে দিল। জায়ানের কাছ থেকে পাওয়া প্রথম উপহার। আরাবির ইচ্ছে করছে এই উপহারের বিনিময়ে জায়ানকে ঠাস ঠাস করে 2টো চুমু খেয়ে নিতে, কিন্তু সেটা তো আরাবি কোনো দিন পারবে না। এসব চিন্তা করলে আরাবি লজ্জায় শ্বাস আটকে আসে। আবার বাস্তবে করবে তো দূরের কথা। এসব ভেবে হাসলো আরাবি। আরাবি জায়ানের দেওয়া ভালোবাসায় নিজেকে আজ সাজিয়েছে। অন্যরকম সুন্দর লাগছে মেয়েটাকে। জায়ানের দেওয়া উপহার পড়েছে, এই জন্যই কি? লিপি বেগম যেন চোখ সরাতে পারছেন না মেয়ের উপর থেকে। শ্যামবর্ণা আরাবিকে এত মায়াবী লাগছে। লিপি বেগম মেয়ের কপালে চুমু খেলেন। আরাবির কানের পেছনে কাজল ফোঁটা লাগিয়ে দিলেন, যাতে কারো নজর না লাগে। মায়ের মন তো। মেয়েকে তৈরি করে দিয়ে তিনি চলে গেলেন রান্নাঘরে। হবু মেয়ে জামাই আসবে, তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করতে হবে না বুঝি?
লিপি বেগম যেতেই আরবি আয়নায় তাকালো। পূর্ণ দৃষ্টিতে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হলো আরবি। তাকে আজ সুন্দর লাগছে। কেন লাগছে? কই, আগে তো নিজের নজরে নিজেকে এত সুন্দর লাগেনি। তবে আজ কেন ও নিজেই নিজেকে দেখে এভাবে মুগ্ধ হচ্ছে? আচ্ছা, লোকটা ওকে এই সাজে দেখলে কিভাবে রিয়াক্ট করবে? ওকে এই সাজে দেখলে কি পাগলামি করবে অনেক? অবশ্য লোকটা তো সদা পাগলামি করে ওকে নিয়ে। জায়ানের কথা ভাবতেই আরবি লজ্জায় চোখ নামিয়ে নিল। এই লোকটাকে নিয়ে ভাবলেই ওর লজ্জা লাগে, অস্থির লাগে, অদ্ভুত অনুভূতি হয় মনের মাঝে। ভালো লাগায় দেহের মাঝে অন্যরকম শিহরণ জাগে। ও চারপাশে ভালো লাগার রঙিন প্রজাপতিরা এলোমেলো উড়াউড়ি করতে থাকে। হৃদস্পন্দন বেড়ে যায় অস্বাভাবিকভাবে। এমন কেন হয়? তবে কি ও ভালোবেসে ফেললো জায়ানকে? কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে ভালোবাসা হয়? হয় কি? হয়ই তো। নয়তো লোকটা যে বলে ওকে নাকি সে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। অত শত জানে না আরবি, আর জানতেও চায় না। ও শুধু এটুকু জানে ওর মন আর মস্তিষ্কে এখন একমাত্র জায়ানের বসবাস, আর তাকে আজীবন এই মনের মালিকানাধীন রাখতে চায় আরবি। জায়ানের সাথে বাকিটা জীবন কাটাতে চায় আরবি। খুব করে চায় ও লোকটাকে। এই চাওয়া যেন দিনকে দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জায়ানকে আঁকড়ে ধরেই স্বস্তির নিঃশ্বাস নিতে চায়। লোকটার বুকে মাথা রেখে সুখে নিদ্রায় মগ্ন হতে চায় আরবি। লোকটার হাত ধরে দূর থেকে দূরে পাড়ি জমাতে চায়ও। খুব বেশি কি ওর চাওয়া পাওয়া? এটুকু স্বার্থপর তো হওয়াই যায়, তাই না? ভাবনার মাঝে কলিং বেলের আওয়াজ ভেসে আসলো। ধুকপুকানি শুরু হয়ে গেল আরবি। কিভাবে যাবে ওই লোকটার সাথে? ইস, লোকটা এত বেহায়া, সবার সামনেই না জানি কি বলে ফেলে উল্টাপাল্টা। বাহির থেকে সবার শোরগোলের আওয়াজ ভেসে আসছে, আর ভেতরে অস্থির হচ্ছে আরবি। রোবটের মতো জায়ানের পেছন পেছনে সে সোফায় বসলো নূর। দৃষ্টি ওর ফাহিমের দিকে। এটা কি ও ভুল দেখছে, নাকি সত্যি সত্যি ওর সামনে ফাহিম দাঁড়ানো? ফাহিম গিয়ে দরজাটা খুলেছিল, আর তখনই ফাহিমকে দেখেই যেন নূর 440 ভোল্টের ঝটকা খেয়েছিল বেচারি। ফাহিমকে এমনভাবে দেখছে যেন ভূত দেখে ফেলেছে ও। নিজের চোখকে যেন নিজের বিশ্বাস হচ্ছে না। সবার অগোচরে হাতে চিমটি কাটল নূর। ব্যথা পেয়ে নাক মুখ কুঁচকে ফেলল। তবে এটা ওর মনের ভ্রম না, সত্যিই ফাহিম ওর সামনে। কিন্তু এই লোক ওর সামনে কেন? এদিকে জায়ান হ্যান্ডশেক করলো ফাহিমের সাথে। জিহাদ সাহেব আর লিপি বেগমকে সালাম জানিয়ে সবার ভালো মন্দ জিজ্ঞেস করলো। নূর নিজেকে সামলে নিয়ে সবাইকে সালাম দিল। লিপি বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মাশাল্লাহ, তুমি দেখতে ভীষণ মিষ্টি নূর। নূর মুচকি হেসে বলে, ধন্যবাদ আন্টি। এদিকে ফাহিম আর চোখে তাকালো নূরের দিকে। আজকে অনেকদিন পর ঠিকঠাকভাবে নূরকে দেখতে পেল ফাহিম। কলেজের শিক্ষকতার পেশায় জড়িত হওয়ার পর আর নূরের সাথে ঠিকঠাক দেখা হয় না। মানে ফাহিম সকালের কোচিং ক্লাস নিতে পারে না। তবে নূরকে যে ফাহিম চিনে তা এড়িয়ে গেল। চুপচাপ সব অবলোকন করতে লাগলো। জায়ান নূরকে সবার সাথে পরিচয় করিয়ে এবার ফাহিমের সাথে পরিচয় করালো। ফাহিম ভাই ও নূর আমার ছোট বোন, আর নূর ও ফাহিম আমার সম্বন্ধী, মানে আরবির বড় ভাই। নূর যেন আরেকটা ধাক্কা খেলো। শেষমেশ ফাহিমকে ওর ভাবির বড় ভাই হতে হলো। এখন কি করবে নূর? নূর মাথা চুলকালো। তারপর কিছু একটা মনে করে চওড়া হাসলো। আরে, ফাহিম তো ওর বিয়ায় হয়, তাহলে? আর বিয়ায়ের সাথে তো মজা করাই যায়, তাই না? এই সুযোগে ফাহিমকে খুব জ্বালাবে নূর। এমনভাবে জ্বালাবে যেন লোকটা বাধ্য হয় ওকে ভালোবাসতে। শুধু নূর আর নূরই থাকবে লোকটার মন আর মস্তিষ্কে। এমন ব্যবস্থা করবে নূর। রহস্যময়ী হাসি দিল নূর। এদিকে নূরের অমন হাসি দেখে ভ্রু কুঁচকালো ফাহিম। তারপর নিজের দিকে তাকালো। না, সব তো ঠিকঠাকই আছে ওর। তাহলে এই মেয়ে ওকে দেখে এইভাবে হাসছে কেন? পাগল টাগল হয়ে গেল নাকি? নূর ফাহিমের এমন অদ্ভুত কাণ্ড দেখে মুখ টিপে হাসলো। লোকটা কি বোকা? ও একটু লোকটার দিকে তাকিয়ে হেসেছে কিনা লোকটা উল্টাপাল্টা ভাবছে। নূর বাঁকা হাসলো। এইটাই মোক্ষম সুযোগ। এখন থেকে জ্বালানো স্টার্ট করে দিল নূর। ফাহিমকে আরো কনফিউজড করার জন্য নূর ফাহিমের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতেই থাকলো। একটু পরপর তাকাচ্ছে আর হাসছে নূর। ফাহিম পড়ে গেল অস্বস্তিতে। ওর সবার থেকে একটু আড়াল হতেই ছুটে চলে এলো নিজের রুমে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে চেক করে নিল। প্যান্টের চেনও খোলা নেই। তাহলে এই মেয়ে হাসছে কেন? ফাহিমের মাথায় এই বিষয়টাই ঘুরপাক করতে লাগলো। আবারও বেরিয়ে সবার সাথে গিয়ে বসলো। ফাহিম আসতেই নূর আবারও নিজের কাজ শুরু করে দিল। ফাহিম দত্তে দত চেপে বসে রইল। নূর অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখেছে, তবে মনে মনে হেসে কুটি কুটি। লোকটাকে জ্বালাতে পেরে বেশ মজা পাচ্ছে নূর। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে জায়ান। এসেছে 15 মিনিট হয়ে আসলো।
মেয়েটা এখনো আসছে না কেন? মেসেজ করছে, তার সিন করছে, বাট রিপ্লাই করছে না। অধৈর্য জায়ান এবার লিখলো। তুমি কি বের হবে নাকি আমি আসবো? এইবার মেসেজের আনসার করলো আরাবি। লিখে পাঠিয়েছে, আমার লজ্জা করছে। আরাবির মেসেজ পেয়ে ভারী আশ্চর্য হলো জায়ান। এই মেয়েকে নিয়ে জায়ান কোথায় যাবে? একটু শাড়ি পরতে বলেছে, এতেই নাকি সে লজ্জা পাচ্ছে। জায়ান মেসেজ লিখে পাঠালো, তো আমি আসছি। এসে তোমার লজ্জা ভেঙে দিই, কি বলো? আসবো? না না না, প্লিজ এমন করবেন না। তাহলে 2 মিনিটের মধ্যে বাইরে এসো। জায়ানের মেসেজটা পড়ে আরাবি তড়িঘড়ি করে উঠে আয়নার সামনে দাঁড়ালো। চুলটা আরেকটু ভালোভাবে আঁচড়ে নিয়ে এরপর আস্তে ধীরে বেরিয়ে আসলো। সবার সামনে এসে ধীর আওয়াজে সালাম দিল। এদিকে জায়ান আরাবিকে দেখে যেন নিজের মধ্যে নেই। হৃৎপিণ্ড থমকে গিয়েছে কি, শ্বাস আটকে আসছে ওর। এত সুন্দর কেন লাগছে মেয়েটাকে? জায়ান নিজের অজান্তেই বুকের বাপাসে চেপে ধরল। মিষ্টি একটা ব্যথা অনুভব হচ্ছে বুকের বাপাসটায়। জায়ান আরাবির সেই কোমল মুখটা থেকে যেন নজর সরাতে পারছে না। ওই কাজল টানা চোখ দুটোতে তাকিয়ে যেন নিজের সর্বনাশ ডেকে এনেছে জায়ান। তবে নিজের এই সর্বনাশ জায়ান বারবার করতে চায়, শতবার করতে চায়। নুড লিপস্টিকে রাঙানো ওই পাতলা ঠোঁটজোড়ার দিকে নজর যেতেই শুকনো ঢোক গিলে জায়ান। এই ঠোঁটজোড়া যেন ওকে চুম্বকের মতো টানছে। একটাবার খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ওই অধৈর্যটা। খুব গভীরভাবে ছোঁয়া যাকে বলে। মেয়েটা কি তা সহ্য করতে পারবে? হাত পা কাঁপছে, গলাটা এভাবে শুকিয়ে আসছে কেন? শুকনো ঢোক গিলল জায়ান। দৃষ্টি সরিয়ে ফেললো আরাবির থেকে। না হলে যে নিজেকে সামলাতে পারবে না সে কিছুতেই। মেয়েটার সৌন্দর্য একদম চোখ ধাঁধানো, যা একমাত্র জায়ানই উপলব্ধি করতে পারে। এই পৃথিবীতে আর কারো সাধ্য নেই তার প্রিয়তমার ওই রূপ উপলব্ধি করতে পারার। আর জায়ান তা কোনোদিন করতেও দিবে না। চোখ দুটোই উঠিয়ে ফেলবে তার। উফ, এত গরম লাগছে কেন? সমানে ঘেমে যাচ্ছে জায়ান। 2-3 বার মাথা ঝাঁকিয়ে নিল। এরপর গটগট করে 2-3 গ্লাস পানি খেয়ে নিল। জায়ান বিড়বিড় করল, জাস্ট কাম ডাউন জায়ান। আর মাত্র কয়েকটা দিনের জন্য তোর এই নিষিদ্ধ চাওয়াগুলোকে দমিয়ে রাখ। শুধু হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। কিন্তু মন কি তা মানে? এই যন্ত্রণা নিয়ে জায়ান কি করবে? এখান থেকে এখন যেতে হবে। তাই জায়ান সবার উদ্দেশ্যে বলল, এখন তাহলে যাওয়া যাক, না হলে দেরি হয়ে যাবে। সবাই সম্মতি দিল। ফাহিম বলল, হ্যাঁ, তোমরা বেরিয়ে পড়ো, 7টা বাজে অলরেডি। জায়ান বলল, ফাহিম ভাই, তুমিও চলো আমাদের সাথে, বাসাতেই তো আছো। ফাহিম হেসে বলে, জায়ান, প্রথমত আমাকে শুধু ফাহিম ডাকো। সম্পর্কের দিক দিয়ে আমি তোমার বড় হতে পারি, বাট বয়সে তুমি আমার বড়। তবু দেখো, আমি তোমাকে নাম ধরে ডাকছি, তাই আমি চাই তুমি আমাকে নাম ধরে ডাকো, ওকে? আর আমি যাব না, তোমরা এনজয় করো গিয়ে। প্রথমটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের সাথে যেতে তোমার সমস্যা কোথায়? এখানে আমি আর আরাবি কি একা ডেটে যাচ্ছি যে তুমি গেলে সমস্যা হবে? আমার ছোট বোনও তো আছে আমাদের সাথে, তুমি চলো তো। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। আরাবি ধীর কদমে এসে ফাহিমের পাশে দাঁড়ালো। ছোট্ট আওয়াজে বলে, চলো না ভাইয়া, উনি যখন এত করে বলছেন, আর মানা করো না। জায়ান আর আরাবির এত করে বলায় আর মানা করলো না ফাহিম। রাজি হলো ওদের সাথে যাওয়ার জন্য। এদিকে নূর যেন খুশিতে আত্মহারা। যাক, আরেকটু সময় কাটানো যাবে ফাহিমের সাথে, আরেকটু জ্বালানো যাবে ফাহিমকে। নূর আবারও ফাহিমের দিকে আর চোখে তাকালো। ফাহিমকে নিচ থেকে ওপর পর্যন্ত পর্যবেক্ষণ করে মুখ টিপে হাসল। ফাহিম হকচকিয়ে গেল। আবারও অস্বস্তিতে জর্জরিত হলো বেচারা। এ কোন মুসিবতের পাল্লায় পড়লো? নূর বহু কষ্টে নিজের হাসি আটকে রেখেছে। হাসতে না পেরে মেয়েটা যে ব্লাস্ট হয়ে যায়। লিপি বেগম আর জিহাদ সাহেব থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে পড়ল। গ্রাউন্ড ফ্লোরে আসতে ফাহিম আর নূর আগে আগে চলে এলো গাড়ির কাছে। পেছনে আরাবি আর জায়ান। আরাবি মাথা নিচু করে হাঁটছে, একটু পরপর আর চোখে তাকাচ্ছে জায়ানের দিকে। জায়ান আজ নিজেও সাদা পাঞ্জাবি আর পাজামা পরেছে। শুভ্র রং গায়ে জড়ানো তেলকটাকে স্নিগ্ধ লাগছে। হাতের কোনোই অবধি পাঞ্জাবির হাতাগুলো গোটানো। ফর্সা হাতে ওই কালো রঙগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। সুঠাম পেটানো দেহে পাঞ্জাবিটা যেন আটসাট হয়ে লেগে আছে। বাহুগুলোর মাংসপেশিগুলো ফুলে ফেপে আছে। পাঞ্জাবির ওপর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। আরাবি শুকনো ঢোক গিলল। এই লোকটা এত সুন্দর কেন? আরাবি শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে মানুষটার দিকে। আচ্ছা, ওকে কেমন লাগছে সেটা তো লোকটা বলল না। ওর খুব করে ইচ্ছে করছে লোকটা ওকে কিছু বলুক, ওর একটুখানি প্রশংসা করুক। কিন্তু এই লোক এমন মুখ বন্ধ করে আছে কেন? আরাবি ধৈর্যহারা হলো। লজ্জা শরম এক সাইডে রেখে নিজেই প্রশ্ন করলো, ইয়ে মানে শুনছেন? বলো।
আরাবির সময় নিল, তারপর ধীর আওয়াজে বলল, আমাকে কেমন লাগছে সেটা বললেন না? আরাবি জায়ানের সাথে তাল মিলিয়ে হাঁটছে, যার ফলে ওর কুচি এলোমেলো হয়ে গিয়েছে। জায়ান হুট করে আরাবির সামনে বসে পড়ল। হকচকিয়ে গিয়ে আরাবি দু কদম পিছিয়ে গেল। জায়ান ভ্রুকুচকে বলল, পেছালে কেন? সামনে এসো। কিন্তু আপনি কি করছেন? আহ, এসো তো, এত প্রশ্ন করছো কেন? আরাবি ধীর কদমের সামনে এগিয়ে আসলো। আরাবি আসতে জায়ান আরাবির কুচিগুলোতে হাত দিল। খুব সুন্দরভাবে কুচিগুলো গুছিয়ে দিল জায়ান। আর আরাবি একরাশ মুগ্ধতা নিয়ে জায়ানকে অবলোকন করছে। এই মানুষটা এত ভালোবাসে ওকে কিভাবে? এতটা ভালোবাসা পাবার যোগ্য কি আরাবি? সত্যিই কি ও এতটা ভাগ্যবতী যে আল্লাহ ওকে জায়ানের মতো এমন একজন জীবনসঙ্গী দান করেছেন? এদিকে কুচি ঠিক করে উঠে দাঁড়ালো জায়ান। আরাবির দিকে তাকালে দেখে মেয়েটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুচকি হাসে জায়ান। হাত বাড়িয়ে আদুরি স্পর্শে আরাবির কানের পিঠে চুল গুজে দেয়। আরাবি চোখ বন্ধ করে নেয়। জায়ান অনুভূতি জড়ানো কণ্ঠে বলে ওঠে, সাদা যেমন শুভ্রতার রং, ঠিক তেমনই সাদা শাড়িতে তোমার সৌন্দর্য ফুটে উঠে দ্বিগুণ। এই কাঠগোলাপের শাড়িতে অমায়িক লাগছে তোমায়। আমি চোখ সরাতেই পারছি না। এখন তোমাকে দেখলে মনে হচ্ছে ফুলের মাঝে যেন আরেকটা ফুল, আমার কাঠগোলাপ ফুল। গ্রিন লঞ্চ রেস্টুরেন্টের সামনে গাড়ি থামলো। একে একে নেমে আসলো ফাহিম, নূর, জায়ান। জায়ান নেমে আরাবিকে গাড়ি থেকে নামতে সাহায্য করলো। মেয়েটা শাড়ি সামলাতে পারে না অত একটা। জায়ান আরাবির হাতটা আজ ছাড়লো না। আরাবিও কোনো প্রকার জোরাজোরি করলো না। রেস্টুরেন্টে প্রবেশ করে সোজা তারা ছাদে চলে আসলো। খোলা আসমানের নিচে বসে আড্ডা দেওয়ার ব্যাপারটাই আলাদা। ছাদে সেই চোখ জুড়িয়ে গেল আরাবির। কি সুন্দর ডেকোরেশন চারপাশে। ফেরি লাইটসগুলো বিভিন্ন গাছের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যার ফলে সেটা আরো সুন্দর লাগছে। আর্টিফিশিয়াল ফুল দিয়েও সাজানো। জায়ানরা কর্নারের একটা টেবিলে বসলো। ছাদের চারিদিকে কাছের বাউন্ডারি দেওয়া। আরাবি চারপাশ কুটুর কুটুর চোখে দেখছে। ঠোঁট জুড়ে মুচকি হাসির রেশ। জায়ান আরাবির হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে ব্যস্ত। জায়ান মুখটা একটুখানি আরাবির কাছে এগিয়ে আনলো। ফিসফিসিয়ে শুধালো, পাশে আছি, বসে আছি, জনাবার তো সেদিকে তো দেখছি কোনো হুঁশই নেই। আরাবি নড়ে চড়ে বসলো। মৃদু স্বরে বলল, আমি তো জাস্ট দেখছিলাম। বাট আই কান্ট স্ট্যান্ড ইট অ্যাট অল। আরাবি মুখ টিপে হাসলো। এই লোকটাও না। জায়ান মেনু কার্ডটা আরাবির দিকে এগিয়ে দিল। বলল, কি খাবে বলো? আইসক্রিম। মেনু কার্ড না দেখে আরাবি বলল। জায়ান ভ্রুকুচকে তাকালো আরাবির দিকে। হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে, আর মেয়েটা কিনা আইসক্রিম খেতে চায়। সেবার ঠান্ডার কারণে কি ভয়ানক অবস্থাটাই না হয়েছিল। ওকে সেই অবস্থায় দেখে জায়ানের কেমন লেগেছিল তা বলে বোঝানো যাবে না। জায়ান মেনু কার্ডটা আবার বাড়িয়ে দিল আরাবির দিকে। গম্ভীর মুখে বলল, আইসক্রিম খাওয়া যাবে না, অন্য কিছু অর্ডার করো। আরাবি মুখ ফোলালো জায়ানের কথায়। এই ঠান্ডা ওয়েদারে তার আইসক্রিম খেতে অনেক ভালো লাগে, আর লোকটা নাকি ওকে বারণ করেছে খেতে। কিন্তু আমার যে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমি আইসক্রিম না খেতে পারলে কিছুই খাবো না। আরাবি অভিমানে মুখ ঘুরিয়ে নিল। জায়ান লম্বা শ্বাস ফেলল। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, কেমন বাচ্চাদের মতো জিদ ধরেছে। জায়ান হার মানল। আরাবিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আইসক্রিমই নিও, বাট শুধু অল্প, ছোট সাইজের একটা নেবে। তোমার ঠান্ডা সমস্যা আছে আরাবি। আরাবি আর দ্বিমত করলো না। লোকে বলে না, নাইমামার থেকে কানামামা ভালো। জায়ান কফি অর্ডার করলো। নূর নিল পাস্তা, আর ফাহিম কোল্ড কফি নিল। ওরা খাবারটাও এনজয় করছে, সাথে আবার টুকিটাকি কথা বলছে। এভাবে কথার এক পর্যায়ে নূরের চোখ এক জায়গায় চলে যায়। ওদের থেকে 2 টেবিল দূরে ইফতিকে দেখে অবাক হলো নূর। আরে, ইফতি এখানে কি করছে? নূর আরেকটু ভালোভাবে তাকালো। সাথে একটা মেয়েও আছে। এই ইফতিকে ওদের সাথে আসার জন্য অনেক সেরেছে জায়ান আর নূর, কিন্তু ইফতি যাবে না। সাফ মানা করে দিয়েছে। ছুটির দিন সে বাড়িতেই বিশ্রাম নিবে জানিয়ে দেয়। কিন্তু এখন নূর বুঝতে পারছে ইফতির মিথ্যে বলার কারণ। তবে এই ছিল ইফতির মনে। নূর শয়তানি হাসি দিল। আজ তো হাতে নাতে ধরবে ইফতিকে। এই মেয়েটা ওকে বহু জ্বালায়। মানে ইফতি আর নূরের সম্পর্ক সাপ নেউলে। দুজন সারাক্ষণ ঝগড়া করে। আজ তার শোধ নিবে। নূর সুযোগে সৎ ব্যবহার করলো। এমন ভান ধরলো যেন ও ইফতিকে এখনই দেখেছে। অবাক কণ্ঠে বলে উঠল, জায়ান ভাইয়া, ওই দেখো ইফতি ভাইয়াকে দেখা যাচ্ছে। ও নাকি ভান ধরলো ও আমাদের সাথে আসবে না, ও রেস্ট নিবে বাসাতেই। কিন্তু ওটা ছিল বাহানা। দেখো ও কোন মেয়ের সাথে যেন ডেটে এসেছে। জায়ান আর আরাবি চট করে তাকালো নূরের ইঙ্গিতকৃত স্থানে। আর ফাহিম আগামাথা না বোঝায় চুপচাপ বসে আছে।
আরাবি ভালোভাবে তাকিয়ে খেয়াল করলো ইপ্তির সাথে মেয়েটা আর কেউ না, ওটা আলিফা। আরাবি হা হয়ে গেল, এই মেয়ে ইপ্তির সাথে কি করছে? জায়ান আরাবির ওর হাত দ্বারা বন্ধ করে দিল। আরাবি এতে হুঁশ হলো, ও অবাক হয়ে বলে,